নাঙ্গলকোট পৌরসভা যুবদল ৬ নং ওয়ার্ডের কর্মী সভা অনুষ্ঠিত। আপনারা দেখছেন সিএসটিভি, আমরা জনতার কথা বলি। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কুমিল্লার নাঙ্গলকোট পৌরসভার ৬ নং ওয়ার্ডের আয়োজনে কর্মী সভা শনিবার রাতে নাঙ্গলকোট গ্রামে অনুষ্ঠিত হয়েছে। পৌরসভা যুবদল যুগ্ম আহ্বায়ক আলমগীর হোসেনের সভাপতিত্বে কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ মোবাশের আলম ভূঁইয়া। বিশেষ অতিথির বক্তব্য রাখেন নাঙ্গলকোট পৌরসভা বিএনপি সাবেক সভাপতি নুরুল আমিন জসিম, সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম মজুমদার, নাঙ্গলকোট উপজেলা যুবদল সাবেক সাংগঠনিক সম্পাদক কাউন্সিলর আবু ইউসুফ মজুমদার, কুমিল্লা দক্ষিণ জেলা যুবদল যুগ্ম আহ্বায়ক আবু ইউসুফ হাসান মানিক, নাঙ্গলকোট উপজেলা যুবদল আহ্বায়ক মনিরুল ইসলাম মনির, সদস্য সচিব কামরুজ্জামান টিটু। প্রধান বক্তা ছিলেন পৌরসভা যুবদল আহ্বায়ক নুরুল আফসাল সজল। বিশেষ বক্তা ছিলেন পৌরসভা যুবদল সদস্য সচিব এনায়েতুল্লাহ কামাল, পৌরসভা যুবদল সদস্য কাউসার আলম লিটন ও পৌরসভা যুবদল যুগ্ম আহ্বায়ক নূর আহমেদ নুরুর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন যুবদল লালমাই উপজেলা আহ্বায়ক জাবেদ হোসেন, মাস্টার শাহজাহান, পৌরসভা যুবদল যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান টিপু, বেলাল মজুমদার, কামরুজ্জামান কামরুল, উপজেলা ছাত্রদল নেতা আলী হোসেন টিপু, পৌরসভা ছাত্রদল সাবেক যুগ্ম আহ্বায়ক তোফায়েল হোসেন টিপু। এ সময় উপস্থিত ছিলেন নাঙ্গলকোট উপজেলা যুবদল যুগ্ম আহ্বায়ক আব্দুল মমিন, কাজী ফয়সাল, পৌরসভা যুবদল যুগ্ম আহ্বায়ক মহিনুদ্দিন, নুরুল ইসলাম সোহা, কুমিল্লা দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দল জলবায়ু বিষয়ক সম্পাদক আব্দুর রহিম সুজন, উপজেলা ছাত্রদল নেতা কামরুজ্জামান প্রমুখ। আন্দোলন সংগ্রাম করেছি। আমাদের ওয়ার্ড নাঙ্গলকোটের বড় হুজুর নামক খ্যাত সাম্প্রতিক ওয়ার্ড, এখান থেকে আমরা কত প্রতিকূলের মাঝে আমরা আমাদের রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করেছিলাম। আর সেই রাজনৈতিক পরিচালনা করতে গিয়ে অনেকগুলো মামলার আসামি হয়েছি, দীর্ঘদিন ঘর ছাড়া পানি ছাড়া থেকেছি। আপনারা নিশ্চয় অবগত আছেন। আমি আপনাদের কাছে আহ্বান জানাবো, আগামী দিনে নাঙ্গলকোট ৬ নং ওয়ার্ডে যে কমিটি আপনারা দিবেন, বিগত দিনে আন্দোলন সংগ্রামে যারা মাঠে ছিল তাদেরকে আপনার কমিটি মূল্যায়ন করবেন। তার সাথে সাথে আমার গ্রামবাসীদের শুধু কি ওদের বলবো, আগামী দিনে বাংলাদেশ জাতীয়বাদী দল থেকে তাদের শীর্ষ প্রতীক নিয়ে যাদেরকে আমাদের মাঝে পাঠাবেন, আপনারা তাদের শীর্ষ প্রতীকের পক্ষে থাকবেন। এই কর্মী সভার মাধ্যমে আমার নেতা মোবাশের আলম ভূঁইয়া আসতেছে। আমি মনে করি এখানে অনেক সিনিয়র নেতা কর্মী আছে, সবার কাছে অনুরোধ করব, নেতাদের কাছে অনুরোধ করব, এই কর্মী যারা দূর দিনে মিটিং আন্দোলন সংগ্রামে আছে তাদেরকে যেন অন্তত পদবি হিসেবে তাদেরকে সম্মান করা হোক। এই আয়োজনের মাধ্যমে আজকে যুবদলের যে একটা ওয়ার্ডের ৬ নম্বর ওয়ার্ডের কমিটি ব্যাপারে কথা বলবে এবং এই গ্রামবাসীর সকলকে ঐক্যবদ্ধভাবে থেকে আগামী দিনের যে নির্বাচনের ধানের শীর্ষ প্রতীক নিয়ে মোবাশের আলম ভূঁইয়া আসেন, আমরা ঐক্যবদ্ধভাবে নির্বাচন করব। গত ৭০ বছর আমরা এই আওয়ামী দুঃশাসনের আমলে আমরা কোথাও দাঁড়িয়ে দুজন একসাথে দাঁড়িয়ে দুটি কথা বলতে পারি না, কারণ তারা জানতো আমরা যদি ২-৩ করে কথা বলি তাহলে নাঙ্গলকোটে একটা জাতীয়তাবাদী বিপ্লব ঘটবে। কারণ তারা জাতীয়তাবাদী দলকে তারা ভয় করত, এই জন্য তারা আমাদেরকে ২-৪ জন দিয়ে কথা বলার জন্য আমাদেরকে গায়ে থাকতে দিত না। আজকে আমি একটি কথা বলবো, এই নাঙ্গলকোটের মুখে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান সাহেব নাঙ্গলকোটের মানুষকে থানা উপহার দিয়েছিলেন। তাই আজকে নাঙ্গলকোটে সারাটাই উপজেলার পৌরসভায় বিএনপির বিচরণ করছে। তাই তাকে আওয়ামী লীগের নেতা কর্মীরা আমাদেরকে ভয় পাই করতে দেয়। নাঙ্গলকোটের উপজেলার চেয়ারম্যান এক নামে তাকে চিনতেন, আপনারা হুজুর নামে চিনতেন। আপনারা কি হুজুর চিনেন? হুজুর ছোট হুজুর, হুজুর শামসুদ্দিন কালা, ছোট হুজুর হলেন বাগিনা আব্দুল মালেক মেয়র, ছোট হুজুর আব্দুল মালেক মেয়র, এই তারা দুজন হলো মা বাগিনা। একটা প্রবাদ আছে, মা বাগিনা মিল্লা, নাঙ্গলকোটের খাইছে খ্যাত কিল্লা।
আজকে মাওবাদীরা কোথায়? আজকে মাওবাদীরা নাঙ্গলপুরের মাটিতে তাদের কোনো ঠাঁই নাই। বিএনপি জাতীয়তাবাদের যুবদলের শক্তি গর্জে উঠেছে, তাদেরকে প্রমাণ করে দিয়েছে নাঙ্গলপুরের মাটি শহীদ জিয়ার ঘাঁটি, নাঙ্গলপুরের মাটি দেশজাতি বেগম খালেদা জিয়ার ঘাঁটি, নাঙ্গলপুরের মাটি জাহাঙ্গীর আলম তারেক রহমানের ঘাঁটি, নাঙ্গলপুরের মাটি মুবাশশির আলম ভূঁইয়ার ঘাঁটি। তাই মাওবাদীরা নাঙ্গলপুরের থেকে চিরদিনের বিতাড়িত হয়ে চলে গিয়েছে। আজকে আপনারা যদি নাঙ্গলপুরের মাটিতে মানুষের সাথে ভালো ব্যবহার করতেন, ভালো আচরণ করতেন, মানুষের সাথে সুসম্পর্ক রাখতেন, আজকে আপনারা পালিয়ে যেতে হতো না। আপনারা আমাদের বিএনপির নেতা কর্মীর বিরুদ্ধে মাওবাদীরা ষড়যন্ত্র করে মামলা হামলা দিয়ে আমাদেরকে জর্জরিত করেছে। তারপরে আমাদের নেতা কর্মীরা বিস্মিত হয় নাই, তারা বিস্মিত হয় নাই, তাদের রক্ত আরো বাড়িয়ে উঠেছে, তাদের আন্দোলন সংগ্রামে তারা আরো এগিয়ে গেছে। সে যুদ্ধ থেকে আওয়ামী সরকার কিভাবে বিতাড়িত হয়েছে বাংলাদেশ থেকে সেটা আমরা দেখেছি, এবং আগামী দিনে এই আওয়ামী সরকার যেন আর কোন সাংগঠনিক কাজকর্ম না করতে পারে সেদিকে সবার দৃষ্টি রাখতে হবে আমাদেরকে। বিশেষ করে 2008 সালে নির্বাচনের মতো যারা বিএনপির সঙ্গে সাইনবোর্ড লাগাইয়া আওয়ামী লীগকে ভোট দিয়েছে তাদের থেকে আমাদেরকে সাবধান থাকতে হবে। আমাদের জাতীয়তাবাদী মহোদয় শুধু আপনাদের এখানে এসে আজকে দেখে সম্মেলন দেখে আপনাদের কর্মী সভা দেখে মনটা ভরে গেল। নেতৃত্বে কতটা শক্তিশালী এবং কতটা অবস্থান নিয়ে আছে আপনাদের জন্য কাজ করে আগামী দিনে আমরা এই মেসেজ দিতে চাই। বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং তার অঙ্গ সংগঠন কুমিল্লা লালবাড়ী উপজেলা এবং সদর দক্ষিণে আপনাদেরকে সর্বোচ্চ সম্মান দিয়ে সর্বোচ্চ ভোট দিয়ে আপনার সবাইকে এমপি নির্বাচিত করে আপনাদের সামনে সম্মানিত বক্তব্য নিয়ে আছেন। শুধু আপনাদেরকে এই মেসেজ তুলে দিতে চাই, আগামী দিনের রাজনীতি আমাদের গতি এক পথ এক নিত্য সময় আমরা একইভাবে ঐক্যবদ্ধ থেকে আগামী দিনের রাজনীতিতে কর্মকাণ্ডে চালিয়ে যাব। আমাদের নেতা রাজনীতি করেন, উনি শুধু দলের চেহারা দেখায় রাজনীতি করেন এরকম কোন কর্মীকে উনি পছন্দ করেন না। যারা রাজনীতির স্বার্থে আজকে দলের স্বার্থে দলকে সুসংগঠিত করার স্বার্থে কর্মী বান্ধব যাদের নেতা, আজকে আমাদের নেতা তাদেরই নেতা, এই নেতার পিছনে রাজনীতি করে আমরা গর্ববোধ করি। কারণ বাংলাদেশে ইতিমধ্যে প্রমাণিত হয়েছে আঘাত প্রবাসী আলম ভূঁইয়া 2011 সালের সংসদ নির্বাচনে ওই আওয়ামী লীগের ফ্যাসিস্ট সরকারের ফাঁদে বিএনপির কিছু কুলাঙ্গার নির্বাচন করেছে বিএনপিকে ডোবানোর জন্য। সেই তরুণ নেতৃত্ব আঘাত প্রবাসী আলম ভূঁইয়া সেদিন প্রতিবাদ করেছে যে এই নেতৃত্ব এই নির্বাচন দিয়ে বিএনপিকে ধ্বংসের কাজ করেছে। আজকে কিন্তু তারা সবাই স্বীকার করছে যে সেদিনের নির্বাচনে যাওয়াটা আমাদের ভুল ছিল। আজকে মুবাশশির আলম ভূঁইয়া শুধু আমাদের নাঙ্গলকোটের নেতা না, উনি জাতীয় নির্বাহী কমিটির সদস্য। তারেক রহমানের ভাষা বোঝেন, বিএনপির আগামী দিনের কর্ম পরিকল্পনা নিয়ে কাজ করেন। আজকে তার নেতৃত্বে আমরা কাজ করে আমরা গর্ববোধ করছি। আমরা কারো বিরুদ্ধে বলতে চাই না, আমি শুধু একটি কথা বলতে চাই, যারা দলকে ভালোবাসেন, যারা দলের প্রতি কৃতজ্ঞ থাকেন, দলের সিদ্ধান্ত তারা অবশ্যই মানবেন। আমরা দেখেছি বিগত সংসদ নির্বাচনের আগে 2001 সালের সংসদ নির্বাচন সম্পর্কে আপনারা সবাই ওয়াকিবহাল। আপনারা জানেন যারা দিনের বেলা বিএনপি করে, রাতের বেলা হলে আওয়ামী লীগের সাথে আঘাত করে, আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য সেদিন আওয়ামী ভোটার খাবার থেকে টাকা নিয়ে কারা জনগণের কাছে গিয়েছিল তাদের চিজকে দেখিয়ে দেওয়ার জন্য। আপনারা কি তাদেরকে ছিলেন না? যদি তাদেরকে ছিলেন তাহলে আপনাদের কাছে আমি আবেদন থাকবে, যারা দলের সাথে বেইমানি করছে আমরা তাদেরকে সাংগঠনিকভাবে মোকাবিলা করবো।
জাতীয় নির্বাহী কমিটির সম্মানিত সদস্য, উনি জাতীয় নেতা, উনি জাতীয়ভাবে বক্তব্য দেন। আমি নমিনেশন পেলে আমাকে ভোট দিবেন, যাকে নমিনেশন পায় আপনাদের নেতৃত্বে আমরা তাকে ভোট দিবেন। এই কনসেপ্টে আমি এই দায়িত্বে যারা আছে আমি সেটা বিশ্বাস করি না। আজকে আমি বিশ্বাস করি যার নেতৃত্বে 5ই আগস্ট পটভূমি তৈরি হয়েছে সেই নেতা মুবাশশির আলম ভূঁইয়া। আপনারা জানেন আমি জাহাঙ্গীর আলম মজুমদার গুলি খেয়েছি, 800 স্প্রিন্টার আমার দেহে এখনো বহন করছি। নমিনেশন যার আমরা তার, এই কথা আমি বিশ্বাস করি না। আমরা আমি ওনার অত্যন্ত কাছের মানুষ হিসেবে আমি পৌরসভা নির্বাচন করেছি, গুলি খেয়েছি, 31টা মামলা খেয়েছি। আজকে 5ই আগস্টের পটভূমি যারা তৈরি করেছেন তাদেরকে নমিনেশন দিতে হবে, এটাই হচ্ছে আজকের দাবি। এই কনসেপ্টটা শেয়ার করার জন্য এখানে এসেছি। আমরা যার সংগঠন, যার নমিনেশন যার সংগঠন আজকে এখানে আসা। কিন্তু যত আন্দোলন সংগ্রাম হয়েছে আমাদের নেতা কর্মীরা পিছ পা হয় নাই। যখন যেটা আমার দলের কেন্দ্র থেকে নির্দেশ আসছে আমরা ইনশাআল্লাহ সেই নির্দেশ পালন করেছি। আমরা নির্দেশ পালন করতে গিয়ে আমাদের বিএনপির সাধারণ সম্পাদক, সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম মজুমদার গুলি খেয়েছেন। আমাদের যুব দলের যুগ্ম আহ্বায়ক নাসির উদ্দিন গুলি খেয়েছেন এবং গুলি খেয়ে সে এখনো 100টা গুলির মতো তার বুকের মধ্যে রয়েছে নাসিরের এবং জাহাঙ্গীর আলম মজুমদারের। তাই আমরা পিছিয়ে যাই নাই। আপনারা মনোনয়ন নেবেন, এত সহজ, এত সহজ। ডিম পাড়ে হাসে খায় কান্দাসে, বারবার গুগু তুমি দাম খেয়ে যাও। এবার 2024 সাল হিসাব নিকাশ আছে, এবার কিন্তু হিসাব নিকাশ আছে। মনোনয়ন এত সোজা নয়। মনোনয়ন অন্য কাউকে দেওয়ার বড় দল মনোনয়ন পরিবর্তন হতে পারে। মুবাশশির আলম ভূঁইয়াকে না দিয়ে অন্য কাউকে দল দিতে পারে দেশের প্রয়োজনে, দলের প্রয়োজনে। কিন্তু মুবাশশির আলম ভূঁইয়া এবং মুবাশশির আলম ভূঁইয়ার পরিবার তথা নাঙ্গলকোট, লালমাই, সদর দক্ষিণ বিএনপি, যুবদল, ছাত্র দলের নেতা কর্মীদের মতামতের ভিত্তিতে মনোনয়ন দিতে হবে। সেটা হতে পারে মুবাশশির, হতে পারে নুরুল আমিন জসিম, হতে পারে জাহাঙ্গীর আলম মজুমদার, হতে পারে XYZ। কিন্তু আমাদের সাথে আলাপ আলোচনা করি মনোনয়ন ভোট সিদ্ধান্ত নিতে হবে। এটাই ছিল আমার নৈতিক প্রতিবাদ। ওই প্রতিবাদের অংশ হিসেবে আমি কিন্তু জেল থেকে বের হই 19 সালে, দল থেকে অব্যাহতিও নিয়েছিলাম। আমার অভিমান ছিল আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের উপর। আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আমার সেই অভিমান ভাঙাইছে, বলছে আমরা জাতীয় আন্তর্জাতিক ভাবে ষড়যন্ত্রের শিকার, ঐক্য ফ্রন্টের কামাল হোসেনদের ষড়যন্ত্রের শিকার ছিলাম। আমরা মনির চৌধুরীকে বিএনপির মনোনয়ন দেই নাই, ওনাকে দেওয়া হয়েছে ঐক্য ফ্রন্টের নমিনেশন। আমাদের টিপুকে জিজ্ঞেস করেন, কারণ আমার মনোনয়ন ওই যে বলছি আংশিক বদলে দিছে। আমি কারাগারে ছিলাম, আমাদের পক্ষ থেকে এই নুরু ভাই আমার মনোনয়ন চাইতে গেছিল তারেক সাহেবের সাথে। এটারে স্কাইফি কয়, বুঝছেননি? ওই ইটার ভিতরে কথা কইছে, কথা কই কিন্তু আমার মনোনয়ন উনি চূড়ান্ত করে আসছে। অনেক বড় বড় নেতা ছিল, কেউ কিন্তু সেদিন কথা বলে নাই। ওই যে নুরু ভাই দায়িত্ব নিয়ে যে আমার ভাই জেলে, আমার নেতা জেলে, এই মনোনয়ন আমাদের অধিকার, আমাদেরকে আপনি অধিকার থেকে বঞ্চিত করবেন না। এবং সে অধিকার কিন্তু
প্রিয় নেতা তারেক রহমান দিয়েছে, উনি কিন্তু মনোনয়ন দিয়েছে। কিন্তু ওই যে ঐক্যফ্রন্টের ষড়যন্ত্রের কাছে সেদিন আমরা পরাজয় বরণ করেছি। আপনারা দেখছেন CS টিভি, আমরা জনতার কথা বলি।